আজকে তোমাদের সাথে শেয়ার করব কাবলি ছোলার একটা রেসিপি, তাও আবার ঘরোয়া উপায়, কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদে। ভাবছো তো যে রেস্টুরেন্টের মতো তাও আবার ঘরোয়া উপায় কিভাবে হবে? একদমই কম মশলায় কম তেলে খুব সুন্দরভাবে কাবলি ছোলাটা আজকে রান্না করে তোমাদের দেখাবো। এখানে আমি কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে কাপড়টা দেখছো, এটা একটা পরিষ্কার কাপড়, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চা পাতা। আমি এখানে পাতা চা ইউজ করছি, তোমরা যদি চাও গুঁড়ো চা ইউজ করতে পারো, সেটা বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু দারচিনি। এরপরে এটাকে একটা পুটলি বানিয়ে নেব। এবার ভাবছো চা পাতা দিয়ে কাবলি ছোলা কিভাবে রান্না হবে, তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ না করে। দেখো, এটা ভালোভাবে আটকে নিতে হবে যাতে কোনো মতেই এই পুটলিটা খুলে না যায়। তো আমি একটা সুতোর সাহায্যে ভালো করে এটা আটকে নিয়েছি, আর এইটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব আমি পরিমাণ মতো জল। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা জল দিলাম আমি। খুব বেশি জল দেবে না, তাহলে কি হবে, প্রেসার কুকার থেকে জলটা বেরিয়ে যাবে। পরিমাণ মতো জল দিচ্ছি, আর এর মধ্যে দেব একটু সামান্য পরিমাণ নুন, যাতে কাবলি ছোলার মধ্যে একটু নুন ঢুকে যায়। এরপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি, আর কম আঁচে ওটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ কতটা সামান্য। তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুটাকে কম আঁচে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিব আমি একটুখানি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদটা আমি একটু পরে অ্যাড করব, না হলে কিন্তু আলু থেকে জল বেরিয়ে যাবে আর আলুটা ভালো করে ভাজা হবে না। তো একটু পরে আমি একটু নুন আর হলুদটা অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে কম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটাকে এখানে আমি একটু লাল লাল করেই ভাজবো, যাতে আলুটা একটু সেদ্ধও হয়ে যায়। এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, ভীষণই টেস্টি একটা রান্না। তো চলো দেখতে থাকো। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আলুটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এরপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে দিলাম দুটো তেজপাতা, আর তার মধ্যে অ্যাড করছি আমি সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন। তোমরা চাইলে এখানে জিরেও দিতে পারো, তবে পাঁচফোড়নটা দিলে বেশি ভালো হয়। এরপরে আমি একটা মশলা তৈরি করব। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, সমস্ত মশলাটা আমি পেস্ট করে নিলাম। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম, আর কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আঁচ কম রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। মিক্সির বাটিটার মধ্যে আমি একটু জল দিয়েছি, আর ওই জলটাই অ্যাড করেছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। এরপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। একটু নিলাম নুন, আর দেব একটু হলুদ আর সামান্য জিরে গুঁড়ো। একদম সিম্পলভাবে বানাচ্ছি, ঘরোয়া মশলা দিয়ে করছি, খুব আহামরি কিছু ইউজ করছি না, কিন্তু খুবই টেস্টি একটা রান্না। এরপরে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি কম আঁচে। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো, আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এরপরে আমি কাবলি ছোলাটা এর মধ্যে অ্যাড করব, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারও আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাবলি ছোলাটা সেদ্ধ করার সময় আমি যে জলটা দিয়েছিলাম, সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই জলটা আমি একটা অন্য পাত্রে স্টোর করে রেখেছি। মশলাটা কাবলি ছোলার সাথে কষানো হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে ওই সেদ্ধ করে রাখা জলটা, মানে যেটা থেকে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম, সেই জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই জলটার রঙটা লাল হয়েছে কারণ ওর মধ্যে চা পাতার ছিল, তাই জন্য। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এটা এবার একটুখানি ফুটতে দেব, একটু 2 মিনিট ফুটবে।
এই যে চা পাতার জলটা আমরা ইউজ করছি, এই জলটা ইউজ করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো কালার আসবে। তোমাকে আলাদা করে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে হবে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, মানে টেস্ট এর অসাধারণ হয়। এরপর ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি 1-2 মিনিটের মতো ফুটতে দেব, একদম মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ ফুটবে। দেখো কাবলি ছোলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর পাশের গ্যাসে আমি আবার একটু ফোড়ন দেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। দেখো তেলটা কিন্তু আমি একদমই সামান্য দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি, 1 চামচেরও কম। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চেরা আর একটু কুচি করে কাটা আদা। এটা এবার একটুখানি ভাজা হবে। তোমরা চাইলে মানে এর মধ্যে একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, আমি ওটা স্কিপ করে গেছি, ওটা অ্যাড করিনি। তো এটা যখন ভাজা হয়ে যাবে পুরো তেল সমেত কিন্তু কাবলি ছোলার উপর আমরা এটাকে দিয়ে দেব। এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে রুটি বা পরোটার সাথে খেতে পারো, বা লুচির সাথেও খেতে পারো, ভীষণই একটা টেস্টি রান্না হয়। আর তোমাদের যে টিপসটা দিলাম, চা পাতা ইউজ করবে কাবলি ছোলা সেদ্ধর সময়, তাহলে কালারটা ভীষণই সুন্দর আসে। এইটা কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো। তো ফোড়নটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাবলি ছোলাটার সাথে। আর আমার কাবলি ছোলা কিন্তু একদম রেডি। আজকে রাত্রিবেলা কিন্তু আমরা ডিনারে কাবলি ছোলা, তার সাথে গরম গরম রুটি খাবো। তো দেখো কি সুন্দরভাবে কাবলি ছোলাটা খুব সহজেই রেডি হয়ে গেছে। আর না আমি খুব তেল ইউজ করেছি, না আমি খুব মশলা ইউজ করেছি। তো দেখো অসাধারণ কিন্তু হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। কাবলি ছোলাটা এখানে আমার রেডি হয়ে গেল। তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।